হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি এবিটিএ 2025 সালের হিস্টোরির পেজ নাম্বার 84-এর যে প্রশ্নগুলো আছে তার উত্তর করে দেবো। এর আগের ভিডিওতে আমি হিস্টোরির যে প্রথম সেট ছিল তার উত্তরগুলি করে দিয়েছি। তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নাও। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে এবিটিএর, তো যেটা লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিওটা আগে করে দেবো, তাহলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো তোমাদেরও ভালো হবে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছ একেরটা আছে ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন। কে ছিলেন ফিউডাল সোসাইটি? সেটা হচ্ছে মার্ক ব্লক। এরপর হচ্ছে 1-2 বলছে সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন। সুধীর কুমার মিত্র হচ্ছে স্থানীয় ইতিহাসে কিন্তু যুক্ত ছিলেন। এরপরে 1-3 বলছে কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। কৃষ্ণদাস পাল কোথাকার ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কে? কৃষ্ণদাস পাল। কত সালে হন? তিনি হচ্ছে 1862 সালে কিন্তু সম্পাদক হন। নেক্সট দেখো বলছে 1-4 বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1820 সালে খ্রিস্টাব্দে। এরপর 1-5 বলছে এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন হচ্ছে কৃষ্ণমোহন ব্যানার্জি। নেক্সট বলছে 1-6 সুইমুন্ডা যুক্ত ছিলেন হচ্ছে কোল বিদ্রোহের সঙ্গে। এবার 1-7 বলছে আসাননগরের নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে মেঘাই সর্দার। এরপর হচ্ছে 1-8 যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি তিনি হচ্ছেন জন লরেন্স। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয়েছে 1800 কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল? যে 1857। এবার 1-9 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন করে ওঠে হচ্ছে 1851 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো বলছে ন্যাশনাল পেপার প্রকাশ করেন হচ্ছে নবগোপাল মিত্র। এরপর 1-11 বলছে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। তো পরের পেজের উত্তরটা আছে যে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন কে ছিলেন? সেটি হচ্ছে সুকুমার রায় হচ্ছে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। এবার 12টা বলছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1914 সালে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1914। এরপর 13টা বলছে মোবালা বিদ্রোহের নেতৃত্ব দেননি, সেটা হচ্ছে মোহাম্মদ গাজী, ইনি দিয়েছিলেন। আলী মুসালিয়ার ইনিও দিয়েছিলেন। ইয়াকুব হাসান ইনি দেননি, মোহাম্মদ গাজীর দিয়েছিলেন। তো সঠিক উত্তর দেননি হচ্ছে ইয়াকুব হাসান। এরপরে 14টা বলছে র্যালি কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1902 খ্রিস্টাব্দে। এবার 1-15 বলছে 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের AITUC ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সংক্ষিপ্ত নাম হচ্ছে AITUC সহসভাপতি ছিলেন কে ছিলেন? সেটি হচ্ছে জোসেফ ব্যাপতিস্তা। এরপর হচ্ছে 1-16 বলছে জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে লীলা রায়। এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছি, তো আগের যে সেট ছিল, তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে রাখবে, যেগুলো বারবার আসছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 1-17 বলছে অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যার নেতৃত্ব গঠিত হয় সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। তো এই প্রশ্নটা আমরা আগের সেটে পেয়েছিলাম। এবার হচ্ছে 1-18 বেঙ্গল নমসূত্র অ্যাসোসিয়েশন গঠিত হয় হচ্ছে 1912 খ্রিস্টাব্দে। এবার 1-19 বলছে কেয়াপাতার নৌকা গ্রন্থের লেখক হচ্ছে প্রফুল্ল রায়। নেক্সট 1-20 বলছে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় হচ্ছে 1971 খ্রিস্টাব্দে। তো এমসিকিউর সব প্রশ্ন উত্তর হয়ে গেলে এরপর আমরা চলে যাবো এসসিকিউতে। দেখো 2-1-1টা বলছে জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকাগারে প্রকাশিত হয়েছিল? তো সেটা হচ্ছে প্রেসটার নাম হচ্ছে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। এরপর 2-টা বলছে ভারত সভার সম্পাদক কে ছিলেন? হচ্ছে আনন্দমোহন বসু। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখো যে ভারত সভার সম্পাদক ছিলেন হচ্ছে আনন্দমোহন বসু। 3-টা বলছে কলকাতার বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা কে বলে আখ্যা করেছিলেন? সেটা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 4টা বলছে ভারতের প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? সেটা হচ্ছে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে হচ্ছে ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল। চলে যাব পরের দাগে সত্যা মিথ্যায়। তো 2-1-1টা বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের
প্রথম মুসলিম শাসক ছিলেন রহিম খান। এটা একদম ভুল, এটা একদম ভুল। তো তোমরা এটা ভুল লিখে দিবে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম শাসক ছিলেন রহিম খান না, ছিলেন হচ্ছে দেলোয়ার হাসান আহমেদ খান বাহাদুর। কে ছিলেন? দেলোয়ার হোসেন আহমেদ খান বাহাদুর ছিলেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম শাসক। এবার দুয়েরটা বলছে 1857 গ্রন্থটি লেখেন রমেশচন্দ্র মজুমদার। তো এটাও একদম ভুল, এটাও কেটে দিই, এটা একদম ভুল। ছিলেন হচ্ছে 1857 গ্রন্থটির লেখক ছিলেন হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। তো তাই জন্য এটা ভুল। এরপর তিনেরটা বলছে অসহযোগ আন্দোলনের প্রথম মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হন। তো এটা ঠিক, এটা হচ্ছে ট্রু। এবার কল্পনা দত্ত নারীকর্ম মন্দির প্রতিষ্ঠা করেন। এটা একদম হচ্ছে ভুল, কল্পনা দত্ত করেননি, করেছিলেন হচ্ছে উর্মিলা দেবী। তো এগুলোও তোমরা, আমি বলে দিচ্ছি, এগুলোও তোমরা মুখস্থ করে নেবে, যেগুলো মুখে বলছি লিখে নেবে পারলে পাশে। এরপর দেখো 2-3 বলছে লর্ড ডাফরিন, খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে। পাশে উত্তর দেখো লিখিয়ে দিয়েছি, লর্ড ডাফরিন কোনটা, সেটা হচ্ছে গোয়েন্দা বিভাগ। এবারে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি কি? এটি হচ্ছে প্রতিষ্ঠা হয় 1856 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা কিন্তু আগের সেটাও ছিল, যেগুলো বারবার থাকবে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। এবার হচ্ছে পটলডাঙ্গা একাডেমি হচ্ছে কি 1818 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে অশ্বিনী কুমার দত্ত হচ্ছে স্বদেশী বান্ধব সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। তো এরপরে চলে যাবো নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে বিবৃতি দেখতে হবে, বিবৃতি কোনটা সঠিক ব্যাখ্যা। প্রথম হচ্ছে একটা বলেছে শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূল প্রতীক। তো ব্যাখ্যা দিয়েছে কেন, তিনি সকল ধর্মের পৃথক আদর্শের কথা তুলে ধরেন। ব্যাখ্যা 2, সকল ধর্মের প্রধান সমস্যার কথা প্রকাশ করেন না। ব্যাখ্যা 3 বলছে তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। তো এটা হচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণ কিন্তু মনে করতেন। এবার 2 বিবৃতি বলছে 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। ব্যাখ্যা দিয়েছে কারণ চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলনের নীলকররা নীল চাষে আগ্রহ হারায়। তো এটাই হচ্ছে সঠিক, এটাই মেন কারণ ছিল যে নীল চাষ বন্ধ হয়ে যায়। আর অপশানগুলো দেখতে হবে, কিন্তু এটাই মেন। ঠিক আছে, দেখো কি আছে, চাষের নীল চাষ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়নি। ইউরোপে কৃত্রিম নীল চাষ না, এটাও না। তো এই আন্দোলনের জন্য কিন্তু নীল চাষে আগ্রহতা হারিয়ে ফেলে। এবার 3টা বলছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি। কেন করেননি? কারণ কৃষকরা বঙ্গভঙ্গের সমর্থক ছিল না। ব্যাখ্যা 2 বলছে আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন। হ্যাঁ, এটা ঠিক। আর ব্যাখ্যা 3 বলছে কৃষকরা আন্দোলনে যোগদানের প্রয়োজন না, এটা না। তো ব্যাখ্যা 2টা সঠিক। এবারে 4 বিবৃতিরা বলছে সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, কারণ কি কংগ্রেসের সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে তার এই অভিধা লাভ করেন। হ্যাঁ, এটা ঠিক। ব্যাখ্যা 2 বলছে সুন্দর কবিতা আবৃত করার জন্য না। আর ব্যাখ্যা 3 বলছে অসাধারণ কবিতা রচনা না, তিনি যে কংগ্রেসের হয়ে যে তার বক্তব্য দিতেন সুন্দর বক্তৃতা, এর জন্য কিন্তু তাকে ভারতের নাইটিঙ্গেল নামে কিন্তু পরিচয় লাভ করেন। তো এই ছিল ইতিহাসের হচ্ছে আমাদের 86 পেজ বা বলতে পারো 84 পেজের সমস্ত প্রশ্নের উত্তর, সেট 2 এর সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর অবশ্যই তোমাদের কোন পেজের ভিডিও লাগবে এবিটিএর বা কী রকম ভিডিও লাগবে সেটা আমায় কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।